চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। 3 সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছে সর্বোচ্চ আদালত। তবে শর্ত সাপেক্ষে এই অনুমতি দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। কি কি শর্ত সেক্ষেত্রে বেঁধে দেওয়া হয়েছে, আরো বিস্তারিত সেই বিষয় নিয়ে জানাবেন প্রতিনিধি বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে রয়েছেন। বিজেন্দ্র, দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে ট্রিটমেন্টের জন্য যেতে চাইছেন। আজকে সুপ্রিম কোর্টের কাছে তার আবেদন ছিল, যেহেতু কলকাতা হাইকোর্ট তাকে আবার SSKM এ ইভ্যালুয়েশনের জন্য পাঠিয়েছিল। তিনি চাইছিলেন সরাসরি বিদেশে গিয়ে তারা চিকিৎসা করাবেন, এখানে তিনি ডিসক্লোজ করতে চাইছেন এবং এই অনুরোধ নিয়ে এসেছিলেন তার আইনজীবী। আজকে বলেন কি এর আগেও ট্রিটমেন্টের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছেন, 15 বার প্রায় তিনি গেছেন ট্রিটমেন্টের জন্য, এবার কেন বাধা দেওয়া হচ্ছে। তখন পুলিশের তরফ থেকে রাজু অ্যাপিয়ার করছিলেন। তিনি বলেন যে তার বিরুদ্ধে 16টি মামলা রয়েছে। একটা মামলা তারা এই মুহূর্তে তদন্ত করছেন এবং তারা আশঙ্কা করছেন কি বিদেশে গেলে সে পালিয়ে যাবেন, আসবেন না দেশে, এই আশঙ্কা রয়েছে। তাই তারা চাইছেন কি ভারতের মধ্যে আগে ঠিক হয়ে যাক, সিটি স্ক্যান বা MRI করে কি এখানে যদি ট্রিটমেন্ট না হয় সেক্ষেত্রে কোর্ট পরে কনসিডার করবে তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেবে কি দেবে না, এই কথা রাজু বলছিলেন। তার আইনজীবী বলেন কি তার স্ত্রী রয়েছেন এখানে, 2 সন্তান বাচ্চা রয়েছে তার, এবং তিনি একটা দলের জেনারেল সেক্রেটারি, তার কাছে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট রয়েছে, তিনি সাংসদ। সেক্ষেত্রে কেন এই আশঙ্কা করা হচ্ছে কি তিনি পালিয়ে যাবেন, তিনি আর আসবেন না, এই আশঙ্কাটাও ভিত্তিহীন। কেন কি তিনি এর আগেও কয়েকবার ট্রিটমেন্টের জন্য বিদেশে গেছেন, তিনি ফিরে আসছেন। তখন এবং তিনি এই অভিযোগও করেন কি যে 16টি মামলার কথা বলা হচ্ছে, 16টি FIR সব হয়েছে 5ই মের পর, অর্থাৎ বিধানসভা রেজাল্ট আসার পর। তার আগে এই FIR গুলো ছিল না। রাজু তখন বলেন কি এই FIR গুলো এই জন্য হয়েছে কি এখন সরকার পাল্টেছে, আগে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে পারতো না, এখন বিভিন্ন ইস্যুগুলো তার বিরুদ্ধে উঠে আসছে, তখন এই FIR গুলো হয়েছে। কোর্ট তখন বলে কি এটা তো শুধু একটা কমেন্টস তিনি করেছিলেন পলিটিক্যাল র্যালিতে, তার বেসিসেই তদন্ত চলছে। সেখানে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় সহযোগিতা করছেন এবং যদি তার কিছু শর্ত রেখে দেওয়া হয় সেক্ষেত্রে তাকে অনুমতি দেওয়া যেতে পারে। এটা কাউকে ফোর্স করানো যেতে পারে না কি কিভাবে ট্রিটমেন্ট সে করাবেন, তার প্রাইভেসির ব্যাপার রয়েছে। এটাও আজকে সুপ্রিম কোর্টের অবজারভেশন ছিল এবং তারপরে সুপ্রিম কোর্ট আজকে শর্ত সাপেক্ষ 3 সপ্তাহের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার জন্য অনুমতি দিয়েছে। যে শর্তগুলো সুপ্রিম কোর্ট রেখেছে সেটাতে বলেছে যে 2 দিন আগে, অর্থাৎ যেদিন তিনি যাবেন তার 2 দিন আগে পুলিশকে তাকে জানাতে হবে যে কোন ফ্লাইটে কোন দেশে তিনি যাচ্ছেন এবং সেই দেশে তার ঠিকানা কি হবে, সেই দেশে কোন হাসপাতালে তিনি ট্রিটমেন্ট করাবেন সেটাও পুলিশকে জানাতে হবে। আসবেন তিনি কোন ফ্লাইটে এবং কখন তিনি ভারতে পৌঁছবেন, এই ডিটেলস গুলো তাকে পুলিশের কাছে শেয়ার করতে হবে 2 দিন আগে এবং তারপর তিনি বিদেশে যেতে পারবেন। এই শর্ত রেখেই আজকে সুপ্রিম কোর্ট 3 সপ্তাহের জন্য চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশে যাওয়ার জন্য অনুমতি দিয়েছে। ধন্যবাদ বিজেন্দ্র। ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.